আজ এক দুষ্টু ছেলের কাহিনী শুনব, যে ছোটবেলাতে একটু ডানপিটে স্বভাবের ছিল। পাড়ার লোকেরা তার বাবা মার কাছে ছেলের নামে নানা রকম নালিশ জানাতো। এতে বাবা মা ভীষণ ছেলের প্রতি অসন্তুষ্ট হতো। কখনো কখনো ধৈর্য হারিয়ে পিতামাতাও নিজেরাও ছেলের নামে লোকজনের সামনে নিন্দা করে ফেলতেন। এই ঘটনাটা কেবল একদিন নয়, দিনের পর দিন ঘটতে থাকলো। এর ফলে ছেলের মনে ধীরে ধীরে রাগ হতে থাকলো এবং এই রাগ যখন বাড়তে বাড়তে প্রবল আকার ধারণ করলো, তখন সে একদিন ঠিক করে বসে যে সে তার বাবা মাকে হত্যা করবে। এর জন্য সে একটি ধারালো অস্ত্র জোগাড় করে এবং তা লুকিয়ে রাখে। অপেক্ষা করতে থাকে সামনের অমাবস্যার জন্য। অবশেষে অমাবস্যার রাত্রি এলো। সে চুপি চুপি অস্ত্র হাতে বাবা মার শয়নকক্ষের পাশে অপেক্ষা করতে থাকে। শোনা যায় বাবা মার কথোপকথন। বুঝতে পারে বাবা মা তখনও ঘুমিয়ে পড়েনি। হঠাৎই সে যেন শুনতে পেল মা যেন বাবাকে বলছে, জানো তো, আমাদের ছেলেটি একটু দুষ্টু বটে, তবে ওর মনটি বেশ ভালো, পড়াশোনাতেও মন রয়েছে, ওর মতো ছেলেই হয় না। এই সব শুনে ছেলের মনে হলো, তবে কি তার ধারণা ভুল? মায়ের প্রশংসা বাক্য যখন ছেলেটির কানে গেল, তার দু চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। হঠাৎ করে তার ধারালো অস্ত্রটি মাটিতে পড়ে যায়। শব্দ শুনে বাবা মা ছুটে গিয়ে দেখে ছেলেটি অঝোর নয়নে কেঁদে চলেছে, আর কিছু যেন বলতে পারছে না। অবশেষে পিতামাতার পা ধরে কাঁদছে এবং সমস্ত ঘটনা সবিস্তারে বলে। বাবা মা শুনে অবাক হয়ে যান। তবে বাবা জানান তার এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। ছেলেটি যে কোনো শাস্তি পেতে তৈরি। অবশেষে পিতা বলেন তাকে 12 বৎসর ধরে গ্রামের বাইরে গো পালন করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। পিতামাতার আদেশ শিরোধার্য করে দীর্ঘ 12 বৎসর ত্যাগ, তপস্যা ও অধ্যয়নের মধ্য দিয়ে এই ছেলেটি একদিন এক পণ্ডিত ব্যক্তিতে পরিণত হন। শোনা যায় এই ছেলেটি নাকি আর কেউ নয়, সংস্কৃত সাহিত্যের মহাপণ্ডিত ব্যক্তি ভারবী।